ভাই অনলাইনে গেম খেলে বন্ধু রিফাত আজকে কোটিপতি হয়ে গেল। আর সেই খুশিতে বন্ধু রিফাত আমাদেরকে বাজারে এনে একটা করে ললিপপ কিনে দিল। আসলে গাইস অনেকদিন ধরে বন্ধু রিফাত অনলাইনে কি একটা গেম খেলছে, আর তার ধারণা অনলাইনে গেম খেলে সে কোটিপতি হবে। অনলাইনে গেম খেলে যদি সহজে কোটিপতি হওয়া যেত তাহলে আর বাংলাদেশের মানুষ বেকার থাকতো না। হাজার চেষ্টা করে এই কথাটা বন্ধু রিফাতের মাথায় ঢুকাতে পারলাম না। আসলে গাইস বন্ধু রিফাত যে গেম খেলতেছে সেই গেমের নিয়ম হলো কিছু টাস্ক কমপ্লিট করবেন এবং তার পরিবর্তে আপনাকে কিছু কয়েন দিবে। আর সে তার ব্যক্তিগত কাজের ফাঁকে ফাঁকে প্রায় 4-5 দিন ধরে গেমটা খেলে সে 1 লাখ কয়েনের মতো অর্জন করলো। আর তাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম 1 লাখ কয়েনে নাকি 50 টাকা দেয়, সামথিং এমন একটা কিছু। হাসি হাসি এই বেচারা তার গুরুত্বপূর্ণ কাজগুলো রেখে গেমটার পিছনে টাইম নষ্ট করছে। আর তার বিনিময়ে অনলাইনে সে বউ কোম্পানি তার হাতে হাড়ি ভেঙে দিল। অনলাইন থেকে ইনকাম করা যায়, তবে সব ফালতু গেম টেম ধারণা। আপনি দিন রাত পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করেন, দেখবেন অনলাইন থেকে টাকা ইনকাম করা অনেক সহজ। এসব গেম টেমের ফাঁদে ফলে আপনার টাকাটা হতে কিছু ইনকাম হবে না, উল্টা আপনার টাকা টাইম সবই লস হবে। এদিক দিয়ে সন্ধ্যার দিকে আমরা 3 ভাই মিলে চলে আসলাম বাজার। আর বাজারে এসে চলে আসলাম একটা জার্সির দোকানে, কারণ বন্ধু রিফাত নাকি জার্সি কিনবে। আর ভিডিও শুরুতে যে আপনাদেরকে বলেছিলাম বন্ধু রিফাত আমাদেরকে ললিপপ খাওয়াইছে, আসলে সে আমাদেরকে ললিপপ খাওয়া নেই, সে আমাদেরকে একটা করে মজো খাওয়া। আর একদিকে বন্ধুরা বিকার জন্য জানি ফ্যান কিনবে, তাই চলে আসলাম বাইরে থেকে একটা ছোট দোকান। আর এখানে সে ফার্স্ট টাইম ছোট একটা ফ্যান হাতে নিয়ে টিকটক করে বলে সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। আর তার সাথে দুষ্টামি করার শেষে সেম ফ্যানটা দিয়ে বন্ধুরা সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম।